যদি কেউ কষ্ট দিয়ে কথা বলে আমি কষ্ট কিছু মনে করি না, এখন মনে করে কি করব, নিজের কষ্ট নিজের ভিতরেই রাখি। আমার বাপ আমাদেরকে, আমার ভাই বোন ছোট থাকতে মারা গেছে। রান্না করি, আমার মাকে নিয়ে খাই আমি, মা না থাকলে আমি এতিম। বাবা মা আদর করে নাম রেখেছিলেন দুলালী, কিন্তু সেই দুলালীর জীবনটা দুঃখে আর কষ্টে ভরা। আমরা সবাই মানুষ, আমরা দুই পায়ে ভর করে চলাফেরা করি, কিন্তু তাকে দেখুন, দুই পা এবং দুই হাতে ভর করে চলাফেরা করতে হয়। কতটা কষ্ট করে তিনি চলাফেরা করেন সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন। দুই হাতে কত নোংরা হয়, কত ময়লা লাগে, সেই হাত ধুয়ে সেই হাতেই খাবার খেতে হয়। শুধু তাই নয়, তার এই কষ্টে ভরা জীবনে তার অসুস্থ মাকেও দেখাশোনা করতে হচ্ছে, তার মাকে সময় মতো খাবার খাওয়াতে হচ্ছে, পানি পান করাতে হচ্ছে। এই প্রতিবন্ধী বোনটার জীবনের গল্প আপনারা সম্পূর্ণ শুনবেন, অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং এই বোনটির জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এটাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? দুলালী। দুলালী। পাশে যে যাকে দেখতে পাচ্ছি সে আপনার কে হয়? আমার মা। কথা বলতে পারবে না। কি হয়েছে ওনার? মা মাথা থেকে ব্রেন স্ট্রোক করছে। ও ব্রেন স্ট্রোক করছে? হ্যাঁ, দিয়ে এক সাইড পড়ে গেছে। ব্রেন স্ট্রোক করছে কত বছর আগে? এই তো ওই গরমে, মানে 1 বছরের উপরে হবে না? ওই গরমে। এই শীত আসলে 2 বছর হবে। সব সময় কি এভাবে উনি শুয়ে থাকে না? হ্যাঁ। এমনি কি ইশারা করলে কিছু বোঝে নাকি, মানে কিভাবে আপনারা কিভাবে কি করেন? আমি এভাবে যদি তার কোনো প্রয়োজন হয় বা কোনো, না বলতে পারে না, আমি নিজে থেকেই আইডিয়া করে খাওয়াই, সব করি। ওনার যদি বাথরুমের প্রয়োজন হয় না, বিছানাতে করে, আমি পরিষ্কার করি। যে আপনি নিজেই তো চলতেছেন, মানে হাঁটু ভর দিয়ে দুই পা হাতে ভর করে ওইভাবেই করি আমার মার সেবা। এই যে একা রান্না করি, একা খাই, এই যে মাকলিয়ে। আপনাদের জীবনটা তো আসলে অন্যরকম একটা। এই যে একা রান্না করি, আমার মাকলিয়ে খাই, আমি মাকে খাওয়াই। আপনি নিজে রান্না করেন? আমি নিজেই করি। কি রান্না করছেন আজকে? আজকে ওই ঝিঙা, কাঁঠালে বিচি, আলু দিয়ে ভাজি। এগুলো কি কিনে নিয়ে আসছেন? হ্যাঁ। না, এগুলা কাঁঠাল খাইছি, বিচি রাখা ছিল, আবার গাছ থেকে একটা ঝিঙা তুলছি। এমনিতে আপনার ইনকামের কোনো ব্যবস্থা? না না না। কিভাবে সংসার চলে? এই দিক থেকে ওই দিক থেকে আমি নিয়ে আসি, যাদেরকে চিনি তাদের কাছ থেকে নিয়ে আসি, আয়না এইভাবেই চলি কষ্ট করে। মার ওষুধ পানি খাওয়াই, এই যে ওষুধ। এই যে। আপনার স্বামী নেই? না, আমার বিয়ে হয়নি। বিয়েই হয়নি? না। কি বলেন? আপনারা কয় ভাই বোন? আমরা 3 ভাই 3 বোন। আর আরো 5 জন কোথায় তারা? সব জায়গায় জায়গায়, যাদের যাদের সংসারে। আপনি নিজেই ঠিক মতো চলতে পারেন না, আপনার দায়িত্বই কেন আপনার মা? যারা ভালো আছে তারা কেন দায়িত্ব নেয়নি মায়ের? ওটাই কি করে বলবো, দেখে সবাই কাজ কামে ব্যস্ত থাকে, এখন কি করব, সবারই তো অবস্থা এরকমই, সবাই তো আপনার মতো এরকম মানে প্রতিবন্ধী তো আর কেউ না? না না, সবাই। আপনি প্রতিবন্ধী হয়েও মাকে টানতেছেন, কিন্তু যারা সুস্থ তারা টানতেছে না। এটা ভাবলে তো একটু কষ্ট লাগার কথা আপনার। খারাপ লাগে না? কষ্ট লাগে, কি করবো, মা না, মাকে তো দেখাই লাগবে। আপনার মতো মেয়ে বা আপনার মতো সন্তান পৃথিবীতে খুব কমই পাওয়া যাবে, বুঝছেন? যে নিজেই কষ্ট করে চলতেছে, তারপর আবার মাকে দেখতে হচ্ছে। দর্শক, আপনারা একটু দেখেন যে ওনাদের ঘর বাড়ির এই হচ্ছে পরিস্থিতি। তার মাকে দেখতে পাচ্ছেন যে চুপ করে শুয়ে আছে, স্ট্রোক করার পরে মুখটা এরকম বাঁকা হয়ে গেছে এক পাশে, এভাবে সবসময় পড়ে থাকে। আসলে কি বলবো, কিছু কিছু দৃশ্য দেখলে এতটা খারাপ লাগে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এখানে যে আপনারা থাকেন, জায়গাটা তো নিজেদের না, আমি যতটুকু জানি সরকারি জায়গা, রেলের জায়গা না? কত বছর ধরে এখানে বসবাস করতেছেন? আমরা ছোট থেকে এখানে আছেন, মানে এখান থেকে তুলে দিবে এরকম কোনো সম্ভাবনা তো নাই মনে হয়? নাই। বুঝতে পারছি। আপনার বাবা আবার ভবিষ্যতে যদি তুলে দেয় তো হেঁটে যেতে হবে।
জি, আপনার বাবা কি বেঁচে আছে? আমার বাপ আমাদেরকে আমার ভাই বোন ছোট থাকতে মারা গেছে। ও, ছোট থাকতে এত বড় বড় ছোট ছোট ছিল তখনই মারা গেছে আমার বাবা। তারপর- আমার মা তারপর থেকেই আমার মা মানুষ করছে সবকে। তাই? হুম। এটা তো খুবই কষ্টের জীবন আপনাদের, মানে আপনার ছোট জীবনে আপনার বাবাকে হারালেন, আমাদের এরপরে কষ্টেরই জীবন। আপনার স্বামীও নেই, সন্তানও নেই, আপনার বৃদ্ধ মাকে দেখতে আবার মা হচ্ছে। না থাকলে আমি এতিম। খুবই হৃদয় বিদারক। আপনাদের এই জিনিসটা আসলে দূর থেকে হয়তো অনেকে বুঝতে পারবে না। আর আপনি যেভাবে হেঁটে আসলেন, মানে হেঁটে আসা তো বলা চলে না, হামাগুড়ি দিয়ে আসলেন। ছোট বাচ্চারা যেরকম হাঁটা শিখলে এই যে মাত্রই ধান কুড়িয়ে নিয়ে আসলাম হাঁসের জন্য। নিজেদের খাবারের ব্যবস্থাটা তাহলে মানুষজনের কাছ থেকে চেয়ে নিয়েই এভাবেই হচ্ছে। আপনাদের জন্য কি ব্যবস্থা করলে ভালো হয় বলেন তো একটু, মানে আপনাদের কি করে দিলে একটু অন্তত ভালো থাকতে পারবেন? কোন একটা ইনকামের ব্যবস্থা করে দিলে ভালো হয়, নাকি আমরা কিছু টাকার ব্যবস্থা করে দিলে, কোনটা আপনারা করলে ভালো টাকার হয়? ব্যবস্থা করে দিলেই ভালো হয়। সেটা দিয়ে কি করবেন? বসে বসে খেলে তো টাকা শেষ হয়ে যাবে। না। ইনকামের জন্য কিছু একটা। ওটা ওই যে আমার মার যত্নের জন্য, এটার জন্যই আমাদের অনেক। একটু বাড়ি ঘর দরজা ভেঙে গেল, কি কিনলাম, মার ওষুধ পানি দরজাটাও কিনলাম। খুবই ভাঙাচোরা, এই যে দেখতে পাচ্ছেন যে পুরনো দরজা। আমি ঘরটাও একটু আপনাদেরকে দেখাই। এই যে ঘর বাড়ি সব ভেঙে গেছে। টিন, আসলে যে পরিবেশ এখানে মানুষের বসবাস করার জন্য যতটুকু একটা বেসিক নিড, ওটা কিন্তু ওনাদের নেই। আমাদের বাথরুম নাই, ভেঙে গেছে। এই হচ্ছে আমাদের ঘর বাড়ি। আমাদের বাথরুমও নাই, বসার মতো জায়গা নাই, ভাঙা চূড়া। বৃষ্টির কারণে আসলে হাঁটাচলা করাই মুশকিল। এই পাশে হচ্ছে ওনাদের বাথরুম, এই হচ্ছে রান্নাঘর, আর এই ঘরটাতে ওনারা থাকেন, ছোট্ট একটা ঘর। খুবই কষ্টের জীবন এই যে আপনাদের। ভেঙে গেছে সব টিন মিন। কি করবো, আমার মা ভালো নাই। এখন আপনাদের জন্য কিছু টাকার ব্যবস্থা করলে ভালো হবে, আপনি এটা বলতেছেন। আমি দেখলাম যে আপনি হাঁস লালন পালন করতেছেন, এর পাশাপাশি কি আর কি কিছু করবো, করা যায়? মাকে ওষুধ পানি কি দিয়ে খাওয়াবো আমরা? বাজার সদাই কি দিয়ে করব? ওই টুকিটাকি পালি, যাজ মার ওষুধ নাই, কি আমাদের খাওয়ার একটু লবণ নাই, তেল নাই, কি দুই একটা বেচলাম, দিয়ে আনলাম। হাঁসের ডিমও তো বিক্রি করেন মনে হয়। না, ডিম পারে না, কেবল নতুন কিনছি, আমার মা পরার পরে ও আচ্ছা। কিনেছি। হাঁস বড় হলে সেটাই বিক্রি করেন, হ্যাঁ, ওই টাকা দিয়ে একটু মায়ের ওষুধ বা কোনো একটা খাবার এগুলা করেন, তাই তো? হ্যাঁ। এর পাশাপাশি আর কি করতে পারবেন? ধরেন কিছু টাকা দিয়ে যদি একটা এমন কিছু করলেন যেখান থেকে টাকা আসলো, হুম, হয়তো কিছু মুরগি কিনলেন বা একটা দুইটা ছাগল, করতে পারবো। এরকম সম্ভব, তাই না? হুম। আচ্ছা, আপনি কি জন্ম থেকেই এরকম, নাকি পরে কোনো অসুখের কারণে এমন হয়ে আমি গেছেন? ছোট থেকেই। এই ছোট থেকে বলতে কি জন্মের পর থেকে? হ্যাঁ। জন্ম থেকে? না, আমার মা বলেছে আমি যখন ছোট ছিলাম তখন বাতাস লাগছিল। ও, এটার কোনো চিকিৎসা করেননি আপনারা? চেষ্টা হ্যাঁ, করেননি? আমার মা চেষ্টা করছে। হয়নি না? হয়তো গরিব মানুষ ছিল, টাকা পয়সা করতে পারেনি, হুম, হুম। এই জন্য। কিন্তু অনেক চেষ্টা করছে আমাকে সবাই। তারপরও হয়নি? না, সিস্টাররা, ডাক্তাররা, হসপিটালের হুম, হুম। অনেক চেষ্টা করছে, পারেনি। আপনাকে কেউ কি কোনো খারাপ কথা বলে, মানে না, কোনো না, কষ্ট দেওয়ার না। মতো কোনো কথা, বা আপনি না। এমন কেন, এরকম ও যদি কেউ কষ্ট দিয়ে কথা বলে, আমি কষ্ট কিছু মনে করি না। এখন মনে করে কি করব, নিজের কষ্ট নিজের ভিতরেই রাখি, কিন্তু টেনশন হয় বেশি আমার, তখন এক জায়গায় চুপ করে বসে থাকি। এই যে আসলে মাখলে আপনাকে দেখে আমার খুবই খারাপ লাগলো। আপনি মাখলে যেভাবে বেশি টেনশন করি। এই যে আমার মা এখন কি খাবে, এই যে তাকিয়ে আছে, কি খাবে। ওই সময়তে একটা পাউরুটি আনি, কি দুইটা কলা আনি, আইনা মাকে খাওয়াই, ওই গ্লাস দিয়ে নরম করি, হুম, হুম। কইরা খাওয়াই। যারা ভিডিওটি দেখলেন, আসলে আপনারা বুঝতেই পারছেন যে ওনাদের কতটা কষ্টের জীবন। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। পাশাপাশি ওনার মা যে অসুস্থ, তাকে যেন আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন, যতটুকু আল্লাহ হায়াতে রাখছেন, যেন ভালো থাকেন তারা। আর যাদের এই কষ্টের জীবন দেখে যারা আমার সাথে যোগাযোগ করবেন, যদি কেউ কোনো সহযোগিতা পাঠান, আমি অবশ্যই আসবো, এসে টাকা দিয়ে যাব, এবং আরেকটা ভিডিও করব, সেখানে বলা থাকবে যে কারা কারা টাকা দিলেন, কত টাকা দিলেন। যেভাবে মূলত গ্রিন প্রোডাকশনে আমি কাজ করে থাকি, সেই একই সিস্টেমে কাজ করা হবে ইনশাল্লাহ। তো দেখি চেষ্টা করে আপনাদের জন্য কি করতে পারি, আমি আবারও আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, মোবাইল আশা করি আপনাদের জন্য ভালো একটা ব্যবস্থা আমি করতে পারবো। আচ্ছা।